হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখন সকাল থেকেই শুরু করছি। সকালবেলা উঠেই চলে এসেছি রান্নাঘরে ফ্রেশ হয়ে, বাট সত্যি কথা বলছি চোখের থেকে একদমই ঘুম ছাড়ছিল না। আর কয়দিন ধরে না আমার চোখে একটা কিছু প্রবলেম হচ্ছে, তো যেটার কারণে আরোই বেশি একটু কষ্ট হচ্ছে। তো এখন ছেলেদের জন্য টিফিন বানাবো, যেহেতু ওদের স্কুল আছে। তো আজকে ওদেরকে ম্যাগি বানিয়ে দেবো, আর কেন কি একটু উঠতেও লেট হয়ে গেছে। আর তারপরে ম্যাগিটা সপ্তাহে একদিনই দিই, ওই স্কুলেই দিই, তাছাড়া দেওয়া হয় না। তো ভাবলাম ম্যাগিটাই বানিয়ে দিই। আর ওইদিকে আর একটা টিফিন বক্সে কেক দিয়ে দিচ্ছিলাম, কারণ দুটো করে টিফিন দিতে হয় ওদের। তো ফ্রুটস বা কেক বিস্কুট এইসব দিতে হয়, আর একটাতে তো টিফিন থাকেই। তো কেকটা প্যাক করে নিলাম, দুজনাকে দুটো দিয়ে দিলাম। আর এদিকে কড়াইটা গরম বসিয়েছি ম্যাগিটা বানাবো বলে, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তো শরীরটা না সত্যি বলছে খুবই খারাপ যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। চোখটা নিয়ে খুবই প্রবলেম হচ্ছে দুদিন ধরে। তো জানি না কী ব্যাপার, কী হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, এবার কড়াইয়ের মধ্যে না তেলটা দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। আর এরপরে আমি গরম জল দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো ম্যাগি মশলাটা। তারপরে ফুটে গেলে একটু, তারপরে আমি ম্যাগিটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে জলটা শুকিয়ে গেলেও দেখবে পুরো ভাজা ভাজা মতো হয়ে যায়। তো মানে খুব সহজেই হয়ে যায়, আর টেস্টিও হয়। তো ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম। তারপরে ছেলেরা বেরোনোর পরে তো ঘরে টুকটাক কাজবাজ রয়েছে, টুকটাক নয় কাজবাজ রয়েইছে। সকালে উঠেই কিছুই হয়নি আজকে, মানে উঠেই সোজা চলে এসেছি আমি রান্নাঘরে। আর ওইদিকে ছেলেরা বদমাইশি করছিল, তো ওই জন্য একবার করে চোখ দেখাচ্ছিলাম, কিন্তু চোখে আর কাজ হয় না। পরপর বড় হচ্ছে, ওই চোখ দেখানোতেও আর কাজ হয় না। আর আমার সত্যি কথা বলতে কি, আমার ধৈর্য কম, মানে খুব হাত উঠে যায় আমার সব সময়ের জন্য। তো মানে কথা একবার দুবার আমি বলি, যদি ভালো মতো শুনলো তো ভালো কথা, নয় তো হাত উঠে যায়। খুব খুব বাজে অভ্যেস এটা আমার। তো যাই হোক, আর ওইদিকে আমি না ইন্ডাকশানে দুধটা গরম চাপিয়ে দিয়েছি, কারণ ছেলেদেরকে হরলিক্স গুলো দেবো, ওরা খেয়ে যাবে। আর চাটাও বসাতে হবে, কারণ সকালবেলাতেই তো যত তাড়া থাকে কাজের, সব কিছু একসাথেই চাই। তো ওইদিকে আমি ওদের জলের বোতলগুলো নিয়ে নিলাম, জলটাও ভরে নেব। তো ঠান্ডা জল আমি অল্প মিক্স করে দিই, অল্প ফ্রিজের জল দিই, আর অল্প নর্মাল জল দিই, তাহলে কি হয় একটু ঠান্ডা ঠান্ডা থাকে। নয়তো এই গরমে না জলগুলো গরম হয়ে যায়, আর খেতেই চায় না একদম। তো যাই হোক, ওরা স্কুলে বেরিয়ে চলে গেছে, তারপরে আমি চলে এসেছি আমার রুমে। এই যে একটু বিছানাটা পরিষ্কার করে নিলাম, চাদর ফাদরগুলো একটু টান টান করে পেতে নিলাম, আর বিছানাটাও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম, বালিশগুলো যা যার জায়গায় সব রেখে দিলাম। আমি তোমাদের আগের দিনের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই যে গাছগুলো লাগিয়েছিলাম, এটাতে ফুল হচ্ছে। এই যে কালকে একটা ফুটেছিল, বাট আজকে আর ফোটেনি। তো আর একটা যেটা লাগিয়েছিলাম মস রোজটা, এই যে এইখানে জানলায়, এটাতে দেখো প্রত্যেক দিনে না এত এত করে ফুল ফোটে, খুব ভালো লাগে দেখতে, কি সুন্দর লাগছে না দেখতে। আরও দেখো কতগুলো কুড়ি হয়েছে, কালকেও ফুটবে আবার, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এই যে এই মাসিটা শাক বিক্রি করতে আসে। কি শাক নিস আজকে? অনেক দিন বাদে এলে তো। কোথায় ছিল এতদিন? ধ্যাৎ, আজে বাজে কথা বলে। তোমার চেহারাও তো একদম খারাপ হয়ে গেছে। ছাগল তিনটে চলে গেল আমার উপর, মরে গেছে ছাগল তিনটে, ভালো হয়ে গেছে সবাই। আমি আমাকে সেই সুতোর মধ্যে কাপড়ের মধ্যে কি বেঁধে দিয়ে গেছে। এ বাবা, ওইখানে যেখানে ঘর করেছে আমি দু তিনজনকে জিজ্ঞাসা করলাম, দেখতে পাই না কোথায়। কি বলবো, আমি বললাম তোমার তো অন্য কোথাও চলে গেছো, বাইরে টাইরে। এইখানে উপরে বসো। এইখানেই বসে কি নিয়ে এসছো? ওই নিলে খালি শুশনি শাক এনে দেবে না আমাকে? আনি এনে দেবে না, অনেকদিন খাইনি শুশনি শাক। শুশুনি শাক নিয়ে আনলাম, ওরা আনলাম। এরপর তো তালের সিজন আসছে, এই কটা আছে তো শুশনি? না, ও এক ইয়ে নিল, এক ভাগা নিল, এক কিছু নিল। তুমি আমাকে এনে দেবে এরপরে শুশনি শাক বেশি করে, ঠিক আছে?
ঘাস কেটেছো ছাগলের জন্য নাকি? হ্যাঁ, ছাগল আছে, 3-4টে ছাগল আছে। তো একে নিজে ইয়ে হয়ে যাচ্ছে, আবার ছাগল গরু ওইসব রাখছো। খাবোটা কি? এগুলো খাবোটা কি? পাম্পে এখন কাজ করো না? সব তো ভাঙা হয়ে যাচ্ছে, বাজারে সব তো ভাঙা হচ্ছে, রাস্তা বড় হবে না? সে জানে, যাক গে। ভাঙা, হ্যাঁ দেখলাম তো, ওই দিকেও সব গোটা ডিপুর থেকে সব ভেঙে ভেঙে আসে। কত এটা? 10 টাকা দাও, তোমাকে অনেক বেশি। তুমি আমাকে তো ভালোবেসে দাও আর কি। আর 10 20 টাকা। তাহলে সুস্মিতা কিনে দেবে আমাকে আবার পরে। তারপরেই না আমি রান্নাবান্না সেরে টুকটাক কয়েকটা ব্লাউজ ছিল বানানোর, তো এটা আমার নিজেরই ব্লাউজ, তো এটা বানাচ্ছিলাম, ফিনিশিংটা বাকি ছিল, বাকি এমনি সবই হয়ে গেছে। কী বলতো, সেইভাবে সময় হয় না, তো যখন একটু একটু করে সময় পাই একটু একটু করে রাখি। তো এটা একটা নতুনই শাড়ি নিয়েছিলাম, বাপের বাড়ি গেছিলাম, ওখান থেকে নিয়েছিলাম। তো ওইটা অনেক দিন হয়ে গেছে, ব্লাউজটা বানানো হয়নি, তো ভাবলাম বানিয়েই নিই। শুধু শুধু বানানো হলে ব্লাউজটা পরা যাবে, শাড়িটা নয়তো ওইভাবে রাখাই আছে নতুন, তো ওই জন্য ব্লাউজটা সেলাই করে নিচ্ছিলাম। আর আরও মানুষের অর্ডারের ব্লাউজ আছে, ওগুলো আস্তে আস্তে করব, একটু একটু করে করছি সবই। সব দিক সামলাতে গিয়ে না পুরো মাথা খারাপের মতো অবস্থা হয়ে যাচ্ছে, তো কী আর করা যাবে, করতে তো হবে, তাই না? আর কি বলো তো, হাতের কাজ আমার যখন টাইম থাকে দেখি একটু ফ্রি আছি, কাজ বাজ সেরকম নেই, আমি নিজের টুকটাক কাজ বাজই করি, কারণ বাইরের লোকজনের সাথে মেশার থেকে তার থেকে ঘরের কাজ করাই ভালো। বার্থডে গার্লের গিফট আনবক্সিং হচ্ছে, টাকা একবার ঠ্যাং মিলে বসে আছে ম্যাডাম আর ওই একজনা। তো চলো কি গিফট দেখা যাক, চলো আনবক্সিং করো। খোল, ফার্স্ট এটাই খোল। জন্মের স্যালোটেপটাও আছে, তুমি লাগিয়েছো নাকি স্যালোটেপগুলো? খেতে কাজ নেই। দোকানে লোকটাই লাগিয়েছে। ইস, তাই ভালো করে খোল। দেখ ভালো করে খুলে, ওটা কি তুই গলার মালা পরবি নাকি? কি আছে এর ভিতরে? প্যাকেট এক আর জিনিস আর এক প্যাকেটে জিনিস আছে তো আদৌ? আছে আছে। ওয়াও, ও মাই গড, এত সুন্দর জিনিসটা আমি এতক্ষণ পর খুললাম, কি মিস করে গেলাম। দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ, খুব পছন্দ হয়েছে। অসাধারণ অসাধারণ। ওয়াও, কে দিয়েছেন? দীপা রানী। মিস দীপা, মিসেস দীপা, সরি, খুব সুন্দর হয়েছে। আর এই যে একটা গিফট, কি করে করলি? ছেলে তো গিফট, বার করছি। এটাও এই খুব যে এইটা সুন্দর। একটা এটা বার আমার করেছি। খুব খুব পছন্দ হয়েছে। এটা কোনো একটা স্পেশাল ওকেশনে পরবো আমি, আর ফটোও দেব। আর এটা তো কোনো কথাই হবে না, এটা মিষ্টি খাবো। মুখ- মিষ্টি মুখ করে নাও খুশিতে। আর এটা তো সাথে আছেই। আছেই। আমি এই এটা- ছিল এটা- birthday gift। এটা যে এত লেট করে খুললাম বলে আমার খুব আফসোস হচ্ছে, আমার এ এটা বাবা। তখনই খোলা উচিত ছিল, আমি ইস। ভাবতে পারিনি। ঠিক আছে, টাটা, বাই বাই। বাই বাই। চকলেট খোলা হচ্ছে, ইনি হচ্ছেন বাচ্চাদের মতো চকলেট খাবে বলে খুলছে। রে বাপরে, কত বয়সটা তো কম যায় না।